রিফাইন্ড বা পরিশোধিত আওয়ামী লীগ গঠনের প্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দেননি বলে জানা গেছে। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কয়েকটি বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। এর মধ্যে ছিল তিনি কাতারে চলে যাবেন অথবা নতুনভাবে আওয়ামী লীগ পুনর্গঠনে অনুমতি দেবেন। তবে কুইক নিউজের পাওয়া তথ্য মতে উভয় প্রস্তাবই প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা। বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতেই এসব আলোচনা হয়েছিল বলে জানা যায় শেখ হাসিনা এসব প্রস্তাবের কোনোটি গ্রহণ করতে রাজি হননি। তিনি ভারত ছাড়ার বিষয়েও অনাগ্রহী ছিলেন এবং কাতারে যাওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ধারণা, কাতারে যাওয়া মানে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো, এমন বিবেচনাই তার সিদ্ধান্তের পেছনে কাজ করেছে। একাধিক কূটনৈতিক সূত্রের ভাষ্য অনুযায়ী তার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনর্গঠন করা বাস্তবসম্মত নয়, এমন ইঙ্গিতও নাকি বিভিন্ন পর্যায়ে দেওয়া হয়েছিল। একই সঙ্গে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার অভিযোগের প্রেক্ষাপটে জনমত তীব্রভাবে বিভক্ত বলে উল্লেখ করা হয়। প্রশাসনিক সমর্থনের ঘাটতি এবং মাঠ পর্যায়ে সংগঠনের দৃশ্যমান উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে। বর্তমান পরিস্থিতিতে দলের অনেক নেতাকর্মী বিদেশে অবস্থান করছেন বা আত্মগোপনে আছেন বলে দাবি করা হয়। সংগঠনকে পুনর্গঠনের কোনো দৃশ্যমান উদ্যোগও নেই, এমন পর্যবেক্ষণও এসেছে বিভিন্ন সূত্র থেকে। ফলে দলীয় কাঠামো কার্যত দুর্বল অবস্থায় রয়েছে বলে অনেকে মনে করছেন। এদিকে ঢাকা ও দিল্লি সাম্প্রতিক কূটনৈতিক আলোচনায় শেখ হাসিনা বা আওয়ামী লীগের পুনর্গঠন প্রসঙ্গ আনুষ্ঠানিকভাবে আলোচিত হয়নি বলে জানা গেছে। এমনকি দলীয় কার্যক্রম সংক্রান্ত আইনি বিষয়েও আলোচনার বাইরে ছিল বলে সূত্রগুলোর দাবি। কূটনৈতিক মহলের ভাষ্য অনুযায়ী এসব পরিস্থিতিতে ভারতের অবস্থানেও পরিবর্তন এসেছে বলে ধারণা করা হচ্ছে। সাবের হোসেন চৌধুরীকে কেন্দ্র করে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের একটি উদ্যোগ ব্যর্থ হয়, এমন কথাও শোনা যায়। এরপর ভারতীয় পক্ষের আগ্রহ কিছুটা কমে যায় এবং রাজনৈতিক সমীকরণে পরিবর্তন দেখা দেয়। একই সময় নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ভিন্নমত থাকলেও শেষ পর্যন্ত কিছু নীতিগত সমর্থনের ইঙ্গিত পাওয়া যায় বলে পর্যবেক্ষকদের মতো। অন্যদিকে শুরুতে শেখ হাসিনা পরিবারের মধ্য থেকে কাউকে দলের নেতৃত্বে আনার বিষয়ে আগ্রহী ছিলেন, এমন আলোচনা রাজনৈতিক মহলে রয়েছে। তবে সে উদ্যোগে তেমন সাড়া না মেলায় পরিকল্পনাটি এগোয়নি। তার বোনের ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে নেতৃত্বে আনার বিষয়েও কোনো চূড়ান্ত সমর্থন দেওয়া হয়নি বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সময়ের সঙ্গে সঙ্গে দলীয় ভবিষ্যৎ ও নেতৃত্ব প্রশ্নে অনিশ্চয়তা ও মতপার্থক্য আরও বাড়ছে বলে পর্যবেক্ষকদের ধারণা।